ইতালিতে 14 বছর রাইডিং করি। রাইডিং করেন? জি। ফুড ডেলিভারি? ফুড ডেলিভারি, জি। আচ্ছা ভাই, ফুড ডেলিভারি একটি পরিস্থিতি জানান আপনাদের। ফুড ডেলিভারি পরিস্থিতি বা এখন তো সামার চলতেছে, এখন একটু কাজের পরিমাণ একটু কম আর কি। আর এই শীতের টাইমে একটু ভালো আর কি। বেশি হয়? জি। আচ্ছা, বেশি বলতে মোটামুটি চলে আর কি। পার ডেলিভারিতে কেমন ইনকাম দেয়? পার ডেলিভারি না, এটা আপনার ঘন্টা হিসেবে, ঠিক আছে। ঘন্টা আপনার 10 টাকা ঘন্টা, 12 টাকা ঘন্টা পরে আর কি। সব বাইক টাইক এগুলো সব মালিকের? না, নিজের। তেল খরচ সব নিজের? জি, নিজের। আচ্ছা, সব মিলে এটা আপনার কোম্পানি আছে, ডেলিভারি আছে, আপনার গ্লোবো আছে, এরপরে জাস্টিট আছে, আপনার 3টা কোম্পানি আছে, ঠিক আছে। ওরা আপনার এই জাস্টিট হইল গিয়া কন্ট্রাক্টে কাজ করতে হয়, ঠিক আছে। সব কিছু খরচ টরচ বাদ দিয়ে 1 লাখের উপর থাকে তো? ভাই 1 লাখের উপরে থাকলেও ভাই ওই জায়গায় খরচই আছে মাসে 1 লাখ টাকা। আপনার বাসা ভাড়া, খানা খরচ, এতেই মনে করেন 50,000 টাকা নাই। এরপরে নিজের পকেট খরচ সামথিং কিছু খরচ আপনার 1,000 ইউরো এমনি চলে যায়, বুঝছেন। মানুষ মনে করে ইটালিতে যে কত শান্তিতে আছে, আসলে বাস্তবতা ভাই অনেক ভিন্ন, ঠিক আছে। এটা আপনি বাংলাদেশে থাকলে বুঝতেন না, যখন আপনি ইতালিতে যাবেন তারপরে বুঝতে পারবেন যে ইটালি একটি বাস্তবতা কি জিনিস। একজন যদি কেউ 1500 ইউরো ইনকাম করে, তার 1000 ইউরো শেষ। জি, 500 ইউরো থাকবে। জি জি, 500 ইউরো থাকবে। 70,000 টাকা। ও খাওয়াটা বাদে সব কিছু খরচ বাদে দেশে আপনার 50 থেকে 60,000 টাকা বাড়াই দেবেন। ইনকাম করলো 2 লাখ, কিন্তু দেশে পাঠালে মাত্র 60,000 টাকা। জি। চিন্তা করছে, মানে মানুষ শুনে লাভ দিয়ে যায় 2 লাখ টাকা ইনকাম করবো। আমার মতে ভাই মধ্যবিত্ত পরিবার এবং নিম্নবিত্ত পরিবার, ঠিক আছে, ইউরোপে যাওয়া আমার মতে উচিত নয়। যাদের টাকা পয়সা আছে, জি, যাদের টাকা পয়সা আছে, প্লাস হলো যাদের মনে করেন যে 6 মাস দেশে টাকা পাঠানো লাগবে না, ঠিক আছে, পরিবার চলবে, ওদেরকে আমি সাজেস্ট করবো যে ইটালিতে যাওয়ার জন্য বা ইউরোপে যাওয়ার জন্য, রাইট, ঠিক আছে।